জ্বালানি সাশ্রয় এবং মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি অফিসে সময়সূচি পরিবর্তন সহ একগুচ্ছ সংকোচনমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সন্ধ্যা ৬টার পর সব বিপণী বিতান ও মার্কেট বন্ধ রাখতে হবে। ২রা এপ্রিল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সংবাদ সম্মেলনে নাসিমুল গনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দোকানপাট ও বিপণী বিতান সহ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বর্তমানে সরকারি অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সে হিসেবে অফিস সময় ১ ঘন্টা কমে এলো। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। আমরা কিভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে সেইটাকে কিভাবে আমরা তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে তো সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি। তো এর মধ্যে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটা আছে যে বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি ১ ঘন্টা করে। ৯টার থেকে ৪টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস ৯টার থেকে ৪টা চলবে। আর ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স ৯টার থেকে ৩টা পর্যন্ত। ৪টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে জ্বালানি সংকটে পড়েছে প্রায় পুরো বিশ্ব। বাংলাদেশেও জ্বালানি তেল পেতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। যুদ্ধের অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার। সঙ্গে চলছে জ্বালানি সাশ্রয়ের চেষ্টা। সরকারি ব্যয় কমানোর উদ্যোগও নিচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগামী ৩ মাস সরকারি ব্যয় কমানো হবে। সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে। আগামী ৩ মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো ৫০% বন্ধ করা হয়েছে, যে ৫০% কমিয়ে নিয়ে আসা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। এছাড়া সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০% হ্রাস করা হয়েছে। জ্বালানি বিদ্যুৎ গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের সেটা আরো ৩০% কমানো হচ্ছে। আজকের থেকে এটা এফেক্টিভ হয়ে গেলে তারপরে ব্যবস্থা করা হবে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে। এখানে আমরা ৩০% হ্রাস করে দিচ্ছি। তো এই সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে বলেও জানানো হয়েছে। সব শ্রেণী ও সব প্রতিষ্ঠানের জন্য এক ধরনের সিদ্ধান্ত না নিয়ে আলোচনা করে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে বলা হয়। সরকারি একটা বিবেচনা এসেছিল, ক্যাবিনেটে আলাপ হয়েছিল যে অনেক সরকারি স্কুলের বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, যারা সম্ভব গাড়িতে করে বাচ্চারা যায়। তো এইটার বদলে পুরো ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এগুলোকে বিকল্প হিসেবে ব্যবহার করার জন্য এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য যে সমস্ত স্কুলগুলো এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তাদেরকে কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। একই সুবিধা দেওয়ার জন্য কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20% শুল্ক ধার্য করা হবে। এই একটা সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, তবে একটা শর্ত যে পুরনো বাস আনা যাবে না, নতুন বাস ব্র্যান্ড নিউ বাস আনতে হবে।
জ্বালানি সাশ্রয়ের এই পদক্ষেপ কতদিন চলবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।